হ্যালো এভরিওয়ান, এখন বাজছে সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠেই আগে লাঞ্চ বক্স রেডি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে লাঞ্চ বক্সে ওকে দিচ্ছি পনির পোলাও। আমার উঠতে দেরি হয়ে গেছে আর পনির পোলাওটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো পনিরগুলো কেটে নিয়েছি আর বাসমতি রাইস একটু ভিজিয়ে রেখেছিলাম। তেল, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে আর একটুখানি একটা পেঁয়াজ কুচি করে একটু নেড়ে নিয়েছি আর একটু আদা রসুন, 2 কোয়া রসুন, একটু আদা দিয়ে থেঁতো করে নেড়ে তার উপরে দিয়ে দিয়েছি পনিরগুলো দিয়ে একটু নেড়ে তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম। চালের সাথে দিয়েছি মশলার মধ্যে শুধু শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি সেন্টের জন্য। আর সাথে মটরশুঁটি দিয়ে গরম জল দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির পোলাও। খেতে কিন্তু অসাধারণ হয়। লাঞ্চ বক্স বলছি একদম ফাঁকা করে আনবে, ছোট বড় সববার ভালো লাগবে খেতে। তা যাই হোক, এখন আমি তোমাদেরকে বলছি গুড মর্নিং। আমি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শোনো, হাই বল, গুড মর্নিং বল। সাউথের লোকজন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। মহিলারা ঘুম থেকে উঠেই আগে ঘরের যাবতীয় বাসি কাজ আছে সেগুলো সেরে সামনেটা জল দিয়ে ধুয়ে ওরা রঙ্গোলি দেয়। এই দেখো রঙ্গোলি দিচ্ছে কেমন। আর আমি ছেলেকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি সবজির দোকানে। কিছু টুকটাক সবজি কেনার আছে, তো সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরবো। এখন আমি যে জ্যাকেটটা পরে আছি এটা পরে ছেলে সকালে স্কুলে যায়, তারপর ফেরার সময় আমি পরে আসি। এটা ক্লাস 4 পর্যন্ত ছিল এই জ্যাকেটটা। এখন যে জ্যাকেট পরে যায় সেটা খুবই হালকা জ্যাকেট, তাই সেটা হুডি নেই। তো সকালের দিকে তো খুব ঠান্ডা থাকে, আরও চান করে বেরোই, খুব হাওয়া চলে সকালের দিকটা এখানে। তো এই জন্য যাবার সময় ওকে এটা পরিয়ে নিয়ে যায় আর আসার সময় আমি পরে চলে আসি। এখন খাবো একটু চা। সকাল থেকে তো চা খাওয়া হয়নি, তাড়াহুড়ো করেই কেটে গেছে দেখেইছো। তো এখন গাঙ্গুলি আর আমি দুজনে একসাথে বসে চা খাবো। ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম, তো একসাথে দুজনে বসে কিছুক্ষণ চা খাবো। তারপরে যেসব কাজগুলো আছে, মানে অনেক কাজই আছে এখন, চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে হবে, পুজো করতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে আর বেশিক্ষণ বসিনি, চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। তো ব্রেকফাস্টে আজকে একটু পেঁয়াজ কলি আলু ভাজা করব, তবে সেটা একটু অন্য রকম করে করব। ফেসবুকে ইউটিউবে অনেকবার এই ভিডিওটা দেখেছি, দেখি কেমন লাগে বলেছে, তো রুটি ভাত পরোটা সবের সাথেই ভালো লাগবে। তো সেইভাবেই আজকে পেঁয়াজ কলি আলুটা ভাজবো। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। আর এইখানে দেখো পাখিদের চিৎকার, পাখি আর কাঠবিড়ালির ঝগড়া লেগেছে, কীরকম আওয়াজ শোনো। কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজ কুচিগুলো হালকা প্রথমে নেড়ে নেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে তারপরে আলুগুলো দেবো। আলুগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে নেবো। তারপরে ওর মধ্যে দেবো নুন, হলুদ, মিষ্টি। দিতেও পারো মিষ্টি, নাও দিতে পারো, আমি অল্প একটু মিষ্টি দিলাম।
দিয়ে ভালো করে নেড়ে এরপরে পেঁয়াজকলি আর টমেটোগুলো একসাথে দিয়ে দেবো। একটা গোটা টমেটো কেটে নিয়েছি লম্বা করে। তো তারপরে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখি আজকে কেমন লাগে খেতে। পেঁয়াজকলিটা হতে সময় লাগবে, তো তার মধ্যে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে পুজোটা দিয়ে নিচ্ছি। সকালেই আমি চান করে নিই। তো এই ছিল আমার ছোট্ট একটা তুলসী মঞ্চ। তো সেখানেই সকালবেলা প্রথমে আমি জল দিই, তারপরে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। এরপরে দেখাচ্ছি আমার এই পুজো করতে করতেই পেঁয়াজকলি আলু ভাজাটা হয়ে গেছে। একটু মাখো মাখো টাইপের হয়েছে, কিন্তু কোনো আমি জল দিইনি। আর আমার জন্য করব একটা ডিম সেদ্ধ। আমি ডিম সেদ্ধটা খেতে বেশি ভালোবাসি, তবে অমলেটও খায়, বাট আজকে আমার খুব ডিম সেদ্ধটা খেতে ইচ্ছা করছে গরম গরম ঠান্ডার মধ্যে। আর গাঙ্গুলি খাবে অমলেট, ওর জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। তো এখানে জামা কাপড়গুলো দিয়েছিলাম মেশিনে, সেগুলো কাচা হয়ে গেছে। সকালবেলায় মানে চান করার আগেই আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো রোদ উঠেছে যেহেতু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো আমার ডিম সেদ্ধটা হচ্ছে একদিকে, আর একদিকে করে নেবো রুটি। গাঙ্গুলি বললো ও রুটি খাবে। আমি আবার সকালবেলা ব্রেকফাস্টে রুটি খেতে পারি না, ওই জন্য আমারটা একটু ঘিয়ের পরোটা করব। আমি বলেছিলাম ওকে যে আমি পরোটা খাবো, কিন্তু ডিম সেদ্ধ আর পরোটা খাবো। তো ও বললো না না, আমার প্লেন রুটি কর, ওর রুটি খেতে ভালো লাগে। তো ওর জন্য করব 3টে রুটি, আর আমার জন্য 2টো ঘিয়ের পরোটা। আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা নেই। মাছ তো ধোয়াই থাকে, সেটা ফ্রিজেই রাখা থাকে, তো নামিয়েই রেখেছি। তো আজ ভেটকি মাছের দুপুরে ঝোল হবে পাতলা করে, আর ডাল হবে টমেটো দিয়ে। একটু হয়তো কিছু ভাজাভুজি করব, আবার পেঁয়াজকলি ডাল তো থাকবেই আমার মনে হয় আমাদের খাওয়ার পরও, আর ভাজা লাগবে না। আর রাতের দিকে প্রত্যেক ফ্রাইডে যেহেতু রাতের দিকে বিরিয়ানি হয়, তো খুব ঝামেলা থাকে বিরিয়ানি, তারপর সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য কাবাব ডাবাব এইসব করতে শুক্রবার প্রচুর মানে সকাল থেকে খাটুনি থাকে, এত মানে চাপ থাকে যে বসার সময় পায় না। কিন্তু আজকে সেই চাপটা নেই, যেহেতু আজকে রাত্রে বিরিয়ানি করছি না, কারণ আজকে বিকালে মানে সন্ধ্যাবেলা একটু মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে। তাই চিকেনের একদম হালকা পাতলা শীতের সবজি দিয়ে ঝোল করে রাখবো, আর মুভি দেখে এসে গরম গরম ভাত করে নেবো, কারণ বিরিয়ানি করতে টাইম লাগবে, সেই টাইমটা আমরা পাবো না। মুভি দেখে এসে রাত্রেবেলা বিরিয়ানি বসালে সে বিরিয়ানি খেতে খেতে রাত 1টা বেজে যাবে। শুধু মুরগির ঝোল আর গরম ভাতই হবে আজকের ফ্রাইডে স্পেশালে আমাদের রাতের মেনু। তো আমার রুটি পরোটা সব করা হয়ে গেছে, এখন গাঙ্গুলির জন্য অমলেট করছি। আমারও ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট, গরম গরম ডিমের অমলেট আর পেঁয়াজকলি আলু ভাজাটা করেছি। দেখি গাঙ্গুলি খেয়ে কেমন বলে। আর আমার তো ডিম সেদ্ধ আর ঘিয়ের পরোটা আর পেঁয়াজকলি আলু ভাজা, আর একটুখানি টমেটো কেচাপ নিলাম। ঘিয়ের পরোটা দিয়ে আমার টমেটো সস খেতে খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিনই ওই নিজের জন্য একটু পরোটা করে নিই, না হলে ডিম পাউরুটি করে নিই সকালের ব্রেকফাস্টের জন্য। আমি ওই রুটি শুকনো খেতে পারি না একদম। আর সাথে একটু টমেটো সস নিয়ে নিই, নয় ডিমের অমলেট করি, নয় ডিম সেদ্ধ করি। শুধু মঙ্গলবার দিনে যা নিরামিষ খায়। তো
তো পেঁয়াজ কলি আলু ভাজাটা গাঙ্গুলি খেয়ে বললো হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু ও খেয়ে স্বাদ পাবে কি বলবে কি, ও তো মিটিং সেই সকাল থেকে আরম্ভ হয়েছে, এই দেখো ও ল্যাপটপ নিয়েই ঘুরছে। এখন করছি ঘন করে দুধের চা, সাথে আদা দিয়েছি, আদা দিয়ে ঘন করে দুধের চা। যে দুধের বাটিটা ছিল সেই দুধের বাটিটাতেই করছি, তাহলে আরও ঘন হবে একটু বেশি করে দুধ দিয়ে। দুধের বাটিতে যদি চা করি না, দুধটা মানে চাটা আরও বেশি ঘন হয়, কারণ ওতে অনেকটা দুধ লেগে থাকে, তারপর ওই শর্ট টর জমে থাকে, তো সেই দিয়ে করলে একদম মালাই মালাই টাইপের হয়ে যায় চাটা। তার সাথে একটু আদা দিয়েছি, সকালে আদা দিয়ে দুধ চা খেতে যা লাগে না শীতের সকালে। আর কিছুটা ফ্লাক্সে করে রাখলাম, পরে কাজ করতে করতে গাঙ্গুলি আমি আবার বসবো চা খেতে। এটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই, গোলমরিচ, শুকনো লঙ্কা, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি কুচি কুচি করে ভাজতে। আর এখানে হচ্ছে সব সবজি আছে, প্লেট যত কালারফুল হবে খেতে তত টেস্টি হবে। আর এখানে সব গোটা মশলাটা বেটে নিচ্ছে, আদা রসুনের পেস্ট, ধনে আর শুকনো লঙ্কার গোলমরিচের পেস্ট। আর এই হলো সব সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁপে, টমেটো, আর আদা রসুনের সাথেও কিছুটা টমেটো আমি বেটে দিয়েছি। আর এখানে একটু গরম মশলা নিয়েছি, থেতো করে নিয়েছি, গোটা গরম মশলা। পুরো রান্নাটায় গোটা গরম মশলা, গোটা মশলার হবে, তবে খেতে আরও স্বাদ হবে। আর এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, ভেটকি মাছের পাতলা ঝোল, আর সাথে করেছি টমেটোর ডাল, আজকের একটা কালকের একটা, দুদিনের ডাল করে নিয়েছি একবারে। আর এই হলো পেঁয়াজকলি আলু ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য। এই যে ভেটকি মাছের ঝোলটা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, বেগুন, শিম আর বড়ি দিয়ে, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে গরম গরম এই ভেটকি মাছের পাতলা ঝোল আর ধনে পাতা ছড়িয়ে ওপর থেকে, শীতকালের দুপুরে না জমে যায়, অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অসাধারণ লাগে খেতে। এখন বাজছে সন্ধে 6টা, আমরা বেরিয়ে পড়েছি মুভি দেখার জন্য, আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে না। তো আমাদের মুভি টাইম হচ্ছে 6:40-এ। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ দেখলে রাস্তায় কীরকম জ্যাম হয়। এখান থেকে আমাদের বাড়ির থেকে ওই হল আসতেও মানে মানে যেটা হেঁটে এলে আমাদের 15 মিনিট লাগে, সেটা গাড়িতে এলে আধা ঘন্টার মতন তো লাগবেই। আর আমার ছেলে বললো আমি হেঁটে যাব না, আজকে ওকেও নিয়ে এসেছি। তো আজকেই দেখতে এসেছি অক্ষয় কুমারের স্কাই ফোর্স, আর আজকেই প্রথম এসেছে মুভিটা। তো আমরা আজকে ফার্স্ট ডে একদম শোটা দেখতে চলে এসেছি। এর আগে আর একদিন এসেছিলাম এই হলেতেই, আমরা ওই যেটা সিংহের মুভিটা হয়েছে না, এই সিনেমাটার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক ওটাও সোনুকেই নিয়ে এসেছিলাম দেখতে, ওর খুব ভালো লেগেছে। আর ওই দিন খুব হলে ভিড় হয়েছিল, যেহেতু এটা বাচ্চাদের মুভি ছিল। আজকেরটা কীরকম হবে জানি না। আমি আবার ভেতরে ঢুকে আগে দেখি হলে কোনো লোকজন হয়েছে কি না, যদি লোকজন হয় তাহলে মনে হয় যাক মুভিটা ভালো। কিন্তু এমন ব্যাঙ্গালোরে না সেরকম হলেতে ভিড় হয় না, আমি যতবার মুভি দেখতে আসি মোটামুটি ফাঁকাই থাকে। এটাও জানি না কীরকম হবে। ফার্স্ট ডে আমরা এসেছি এই মুভিটা দেখতে। হল ফাঁকা থাকলেও মুভিটা সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, আমার খুব ভালো লেগেছে, বাচ্চাকে নিয়েই যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ছেলের তো দারুণ লেগেছে, যেহেতু এটা ফ্লাইটের মুভি। তো এখন আমরা বাড়ি ফিরছি, এখন বাজছে 9:30 মতন। তো বাড়িতে যেয়ে আমি চাল ভিজিয়ে এসেছি, যে শুধু গরম গরম ভাতটা বসিয়ে নেবো।
দেখো তোমাদেরকে একটা গান শোনাচ্ছি, দেখো তোমাদের মনে পড়ে নাকি এই গানটার কথা। এই গানটা আমার খুব প্রিয়, ইন্ডিয়ান আইডলে ফার্স্ট হয়েছিল অভিজিৎ সাওয়ান্তের গান, আমার স্কুল লাইফের। বাড়িতে এসেই আগে ভাতটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে চেঞ্জ করে, আর একটা গ্যাসে চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার সহই রেখে গিয়েছিলাম, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। আর অনেক রকম সবজিগুলো আমি একদম মানে মাংসটা কষিয়ে জল দেওয়ার পর সবজিগুলো দিয়েছিলাম, না হলে তো পুরো গলে ঘাঁট হয়ে যাবে। তো আজকে সব রকম সবজি দিয়ে চিকেনের ঝোল লাল লাল আর গরম ভাত, এই হলো আমাদের ফ্রাইডে স্পেশাল ডিনার। খেতে কিন্তু সত্যিই বলছি তোমরা এইভাবে করো, খুব ভালো লাগবে। শেষে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে নিতে হবে, বাস অসাধারণ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি আমার এই ব্লগটা আজকের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। তো আজকের মতন এখানে টাটা, টেক কেয়ার, গুড নাইট।